এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর ৬১ পৃষ্ঠায় যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে খুব সহজে কী করে সমাধান করা যায় সেটি শিখব। চলো তাহলে শুরু করা যাক। আমরা যদি ৬১ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে ২০টি কলা আছে, যদি ৫ জন শিশুকে সেগুলো সমান ভাগে দেয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে কলা পাবে। দেখো আমরা আবারও একটু প্রশ্নটাকে বোঝার চেষ্টা করি। এখানে বলা হয়েছে যে ২০টি কলা আছে, এই ২০টি কলাকে যদি আমরা ৫ জন শিশুর মাঝে সমান ভাগে ভাগ করে দেই তাহলে প্রত্যেকে কয়টি করে কলা পাবে। এখন দেখো এখানে বলা হয়েছে প্রত্যেকে কয়টি করে কলা পাবে। এই যে প্রত্যেকে বলা হয়েছে, প্রত্যেকে দ্বারা কি বোঝানো হয়? প্রত্যেকে মানে হচ্ছে একজনের, তার মানে হচ্ছে একজন শিশু কয়টি করে কলা পাবে, এটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। বন্ধুরা, এখন এটিকে আমরা কি করে বের করতে পারি? আমরা কি করতে পারি? এটিকে ভাগের মাধ্যমে বের করতে পারি। এখন দেখো আমরা যদি একটু নিচে চলে যাই, দেখো এখানে বলা হয়েছে গুণ ব্যবহার করে কিভাবে উত্তর পাওয়া যায় তা চিন্তা করি ও আলোচনা করি। দেখো আমরা কিন্তু অবশ্যই এর আগে গুণের নামটা শিখেছি এবং গুণ অঙ্ক কী করে সমাধান করতে হয় সেই বিষয়টি কিন্তু শিখেছি। এখন সেই গুণ ব্যবহার করে কিভাবে এটির উত্তর পাওয়া যায় আসো আমরা একটু চিন্তা করি। এখানে দেখো ১ নম্বরে আমাদের বলা হয়েছে যখন আমরা ৫ জন শিশুকে একটি করে কলা দেই তখন কলার মোট সংখ্যা হয়। দেখো আমাদের কিন্তু ৫ জন শিশুর কথা বলা হয়েছে। এখন এই ৫ জন শিশুকে যদি আমরা একটি একটি করে কলা দেই তাহলে কলার সংখ্যা হয় কতটি? দেখো এইখানে কিন্তু আমরা ৫টি বক্স দেখতে পাচ্ছি, তাই না? ১টি ২টি ৩টি ৪টি ৫টি। এই যে ৫টি বক্স আমরা দেখতে পাচ্ছি, এই বক্স দ্বারা কিন্তু বোঝানো হয়েছে একজন শিশুকে। ৫টি বক্স তার মানে হচ্ছে ৫ জন শিশু। এখন দেখো এই প্রত্যেকটি বক্সের মধ্যে বা ভিতরে আমরা কিন্তু একটি করে ছোট বলের মতো দেখতে পাচ্ছি, তাই না? কালো বলের মতো বা বৃত্তের মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে বৃত্তের মতো বা বলের মতো আমরা দেখতে পাচ্ছি, এইটি দ্বারা কিন্তু বোঝানো হয়েছে একটি কলাকে। তাহলে দেখো ৫ জন শিশুকে যদি একটি তার মানে একটি একটি করে কলা দেওয়া হয় তাহলে কলা হলো কতটি এখন আমাদের, বা আমরা কয়টি কলা দিলাম? এখানে আমাদের পাশে বলা হয়েছে যে দেখো এই যে বলা হয়েছে ১ গুণ ৫। এই ১ গুণ ৫ দ্বারা আমাদের কি বোঝানো হয়েছে? এই ১ দ্বারা বোঝানো হয়েছে যে আমরা সবাইকে যে একটি একটি করে কলা দিয়েছি, এই একটি একটির জন্য এখানে আমরা ১ লিখেছি, এর সাথে গুণ করেছি কত? ৫। তাহলে এই ৫টা আমরা কোথায় পেলাম? যেহেতু ৫ জন শিশুকে আমরা দিয়েছি, তাই না? এখানে কিন্তু ৫টা বক্স রয়েছে বা বাক্স রয়েছে, এই জন্য আমরা এই ৫ জন শিশুর জন্য আমরা এখানে লিখলাম ৫। তার মানে একটি করে কলা ৫ জনকে দিয়েছি। তাহলে মোট কলা হলো কতটি এখানে? ১ গুণ ৫। তার মানে হচ্ছে ৫ একে ৫। তার মানে হচ্ছে আমরা এটিকে কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি যে একটি করে কলা যদি ৫ জনকে দেওয়া হয় তাহলে মোট কলা দেওয়া হবে কতটি? ৫টি, তাই না? দেখো এই যে একটি করে দিয়েছি ৫ জনকে আমরা, তাহলে কয়টি কলা দেওয়া হলো? ১টি ২টি ৩টি ৪টি ৫টি। একই রকমভাবে দেখো ২ নম্বর আমাদের কি বলা হয়েছে? যখন আমরা ২টি করে কলা দিই তখন কলার মোট সংখ্যা হয়। দেখো আগে কিন্তু আমরা একটি একটি করে কলা দিয়েছিলাম, তাই না? তখন কলার মোট সংখ্যা হয়েছিল কতটি? ৫টি। এখন দেখো এখন কিন্তু আমরা প্রত্যেককে ২টি করে কলা দিয়েছি, ওকে ২টি 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 ২টি, তার মানে সবাইকে ২টি করে কিন্তু আমরা দিয়েছি। দেখো এখানেও কিন্তু ৫ জন আছে। কয়টি বক্স রয়েছে দেখো? এই একটি বক্স, ২টি বক্স, 3টি বক্স, 4টি বক্স, 5টি বক্স। তার মানে হচ্ছে এই একটি বক্স দ্বারা বোঝানো হয় একটি শিশুকে। তাহলে প্রত্যেক শিশুকে কয়টি করে কলা দেওয়া হয়েছে এবারে? ২টি করে। দেখো সবাইকে ২টি ২টি করে দেওয়া হয়েছে। এখন ২টি ২টি করে যদি দেওয়া হয় তাহলে এখন কলা আমাদের দেওয়া হলো কতটি মোট? দেখো যেহেতু ২টি করে দিয়েছে এই জন্য আমরা লিখলাম প্রথমে ২, এরপরে রয়েছে গুণ ৫। দেখো আমরা কি লিখেছি? ২ গুণ ৫ সমান সমান, যেহেতু ২টি করে দিয়েছি কলা এই জন্য লিখেছি ২, এবং ৫ জন শিশুকে যেহেতু দিয়েছি এই জন্য লিখলাম আমরা গুণ ৫। তাহলে ২কে যদি আমরা ৫ দ্বারা গুণ করি তাহলে কত হয়? আমরা জানি ৫ দুগুণ ১০। তার মানে ২টি করে কলা দিলে আমরা ১০টি কলা দিতে পারি, বা ১০টি কলা আমাদের এবারে দেওয়া হয়েছে।
এখন দেখো আমাদের কিন্তু কলা রয়েছে মোট কতটি? আমাদের মোট কলা রয়েছে কিন্তু 20টি। হ্যাঁ, আমাদের এই 20টি কলাই কিন্তু 5 জনের মাঝে সমান ভাগে ভাগ করে দিতে হবে। এখন দেখো আমরা একটি করে দিয়ে দেখলাম, 2টি করে দিয়ে দেখলাম। এখন যদি 3 নাম্বার আমরা চলে যাই, এখানে বলা হয়েছে যখন আমরা 3টি করে কলা দেই তখন কলার মোট সংখ্যা হয়। এখন দেখো এখন কিন্তু আমরা 3টি করে কলা দিয়েছি, ওকে 3টি, ওকে 3টি, ওরে 3টি, ওরে 3টি এবং ওরেও কিন্তু আমরা 3টি করেই কলা দিয়েছি। তাহলে এখন আমাদের কয়টি কলা দেওয়া হলো? আমরা কি করব, 3টি করে যেহেতু কলা দিয়েছি এই জন্য আমরা কি লিখব, 3। এর সাথে গুণ করব কত, মোট কয়জনের মাঝে আমরা কলা দিয়েছি, কয়জন শিশুকে, 5 জন শিশুকে, এই জন্য আমরা এখানে লিখব 5। তার মানে 3 গুণ 5। এইখানে দেখো আমরা কিন্তু খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না, 2টা। তাহলে এই প্রথম খালি ঘরে আমরা লিখব 3, এরপরে গুণ চিহ্ন রয়েছে, আমরা তো এখানে গুণ দিয়েছি দেখো। এরপরে পরে যে খালি ঘরটা রয়েছে এই খালি ঘরে আমরা লিখব কত, 5। মানে 5 জন শিশুর মাঝে যেহেতু আমরা কলা দিয়েছি যার কারণে এই খালি ঘরে এসে লিখব আমরা 5। এরপর দেখো একটু সমান সমান রয়েছে, এই সমান সমানের পরে যে খালি ঘরটি রয়েছে এই খালি ঘরে আমরা কি লিখব, এই খালি ঘরে এই দুটি সংখ্যাকে যখন আমরা যোগ করব, দেখো 3 এবং 5কে যখন আমরা গুণ করব যখন, তখন যে উত্তরটি হবে সেই উত্তরটিকে কিন্তু আমরা এই খালি ঘরে লিখে দিব। তাহলে আমাদের উত্তর কত হয় দেখো তো, 3কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 3 × 5 = 15। তার মানে এই 15টাকে কিন্তু আমরা এইখানে খালি ঘরে লিখে দেব। এবং এই 15 দ্বারা কি বোঝানো হচ্ছে, এই 15 দ্বারা বোঝানো হচ্ছে আমরা যদি 5 জন শিশুকে 3টি করে কলা দেই তাহলে আমাদের কলা দেওয়া হবে কতটি, 15টি। আমাদের কিন্তু 15টি কলা দেওয়া হয়ে গেল। এখন আমাদের কয়টি কলা রয়েছে মোট, আমাদের কিন্তু কলা ছিল মোট 20টি, তাই না। আমরা 3টি করে দিলে পাই হচ্ছে 15টি। এখন আমরা দেখো 4 নম্বরে চলে যাই, এর নিচে আমাদের 4-এ বলা হয়েছে যখন আমরা 4টি করে কলা দেই তখন কলার মোট সংখ্যা হয়। এখন দেখো তো, ওকে কিন্তু আমরা 4টি দিয়েছি, ওকেও 4টি, ওকে 4টি, ওকে 4টি এবং ওকেও 4টি, 4টি করে আমরা দিয়েছি। মোট 5 জনের মাঝে যখন আমরা 4টি করে কলা দিলাম, এখন আমরা কয়টি কলা দিলাম বা মোট আমরা কতটি কলা এইভাবে 4টি করে দিলে কতটি কলা আমরা সর্বমোট দিতে পারি আমরা একটু দেখি। এই দেখো এখানে যে প্রথম খালি ঘরটি রয়েছে এখানে আমরা কত লিখব বন্ধুরা, দেখি তোমরা একটু চিন্তা করে বলো তো যে এখানে আমরা কত লিখতে পারি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই বলেছো, যেহেতু আমরা 4টি করে কলা দিয়েছি যার কারণে আমরা এই প্রথম ঘরে লিখব হচ্ছে 4। এরপর একটা গুণ রয়েছে, তাই না, আমরা গুণ দিলাম এখানে। এখানে কিন্তু আরেকটি খালি ঘর রয়েছে, এই খালি ঘরে আমরা কত লিখব, এই খালি ঘরে লিখব হচ্ছে আমরা 5, কারণ আমরা কয়জন শিশুর মাঝে কলা ভাগ করে দিয়েছিলাম, 5 জনের মাঝে, যার কারণে এই খালি ঘরে লিখব আমরা 5। আচ্ছা দেখো আমরা 5 লিখলাম। এরপরে সমান সমান দিয়ে কিন্তু আরেকটি খালি ঘর রয়েছে, এই খালি ঘরে এসে আমরা কি লিখব, 4 এবং 5কে গুণ করার পরে যে উত্তরটি আমরা পাবো সেটিকে কিন্তু আমরা এই খালি ঘরে এসে লিখে দেব। এখন আমরা একটু গুণ করি, দেখো 4 এবং 5কে গুণ করলে কত হয়, 4 × 5 = 20। দেখো আমাদের মোট কিন্তু কলা ছিল 20টি। হ্যাঁ, এখানে কিন্তু আমরা 20 পেয়ে গেছি, এই 20টাকে আমরা এখানে লিখে দেব। তার মানে আমরা কি বুঝতে পারছি, এই লাইন দ্বারা আমরা বুঝতে পারছি যে 5 জন শিশুকে যদি 4টি করে কলা দেই আমরা তাহলে মোট 20টি কলা আমরা দিতে পারবো। তাহলে এই 20টাকে কিন্তু আমরা এখানে লিখে দেব। এখন আমাদের এই প্রশ্নে বলা হয়েছিল যে 20টি কলা যদি আমরা 5 জন শিশুকে সমান ভাগে ভাগ করে দেই তাহলে প্রত্যেকে কয়টি করে কলা পাবে। তা আমরা কিন্তু এর উত্তর এখানে এরই মধ্যে বের করে ফেলেছি, তাই না বন্ধুরা। তাহলে 5 জন শিশুকে 20টি কলা দিলে এক একজনে কয়টি করে কলা পাবে, এক একজনে হচ্ছে মোট 4টি করে কলা পাবে, এটি কিন্তু আমরা বের করে ফেলেছি। এখন দেখো আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 20/5 এর উত্তর পেতে আমরা 5-এর গুণের নামতা ব্যবহার করতে পারি। দেখো এই অঙ্কটা যেহেতু একটি ভাগ অঙ্ক তাহলে এই অঙ্কটাকে আমরা কিভাবে লিখতে পারি, 20/5 সমান সমান এই 20টি কলাকে যখন আমরা 5 জন শিশুর মাঝে ভাগ করে দিব, দেখো এই 20 দ্বারা কিন্তু বোঝানো হচ্ছে 20টি কলা। হ্যাঁ, এবং এই যে চিহ্নটা দিয়েছি এটি হচ্ছে ভাগ চিহ্ন। এবং এরপরে এই যে 5 আমরা লিখেছি, এই 5 লিখেছি কেন, যেহেতু 5 জন শিশুর মাঝে ভাগ করে দেওয়া হয়েছে যার কারণে আমরা এখানে লিখেছি 5। তাহলে এই 20টি কলা যখন আমরা 5 জনের মাঝে ভাগ করে দিব তখন এক একজনে কতটি করে কলা পাবে,
সেটি আমরা ভাগের মাধ্যমে যদি বের করতে যাই তাহলে আমরা কি জেনেছি একটু আগে, যে আমাদের গুণটা কিন্তু জানতে হবে। তাহলে আমরা কিভাবে করে এটিকে বের করতে পারবো? এইখানে যে সংখ্যাটা থাকবে এই ঘরের নামটা আমরা পড়বো। হ্যাঁ, যেমন এইখানে কিন্তু আমাদের কত রয়েছে বন্ধুরা? 5 রয়েছে, তাই না? তাহলে 5-এর ঘরের নামটা আমরা পড়বো। 5-এর ঘরের নামটা পড়তে গিয়ে আমরা কিন্তু পড়তে পড়তে 20 পর্যন্ত গিয়ে থামবো। যেহেতু মোট 20টি কলা রয়েছে এই জন্য আমরা 20 পর্যন্ত গিয়ে থামবো। হ্যাঁ, তাহলে দেখো আমরা একটু পড়ার চেষ্টা করি। 5 একে 5, 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20। দেখো আমরা কিন্তু 20 পর্যন্ত চলে এসেছি। আমরা কি বললাম সর্বশেষ? 4 5 20। তার মানে হচ্ছে 4-এর সাথে যখন আমরা এই 5কে গুণ করব তখন কিন্তু আমরা 20 পাবো, তাই না? দেখো 4 5 20 আমি যে কথাটি বলেছি এটি কিন্তু আমরা এর মধ্যে এইখানে লিখেছি। দেখো 4 5 20। তাহলে দেখো 5-এর সাথে কতকে গুণ করে আমরা 20 পেলাম? 5-এর সাথে 4কে গুণ করে কিন্তু আমরা 20 পেলাম। 4 5 20, যার কারণে এই 4কে আমরা এখানে লিখে দেব। এটি হচ্ছে আমাদের উত্তর। তার মানে আমরা বুঝতে পারছি যে 20টি কলাকে যখন আমরা 5 জন শিশুর মাঝে ভাগ করে দিব তখন এক একজন শিশু 4টি করে কলা পাবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের এই একই কথাটি বলা হয়েছে যে প্রত্যেক শিশু 4টি করে কলা পাবে। এরপরে দেখো আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা কিছু কথার অঙ্ক দেখতে পাচ্ছি। আমরা 1 নাম্বার যদি লক্ষ্য করি বন্ধুরা, এখানে আমাদের বলা হয়েছে 1 নাম্বার বলা হয়েছে যদি 48টি কাগজ 8 জন শিশুকে সমান ভাগে ভাগ করে দেয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে? ছোট বন্ধুরা, তোমাদেরকে এর আগেও আমি প্রায়ই একটি কথা বলি, আজকেও তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। যখন আমরা কথার অঙ্কের সমাধান করব তখন এই অঙ্কগুলোকে আমরা সাজানোর ক্ষেত্রে আমাদের একটি বিষয় সব সময় কিন্তু মনে রাখতে হবে। সেটি হচ্ছে এই প্রশ্নে আমাদেরকে কি বের করতে বলা হয়েছে বা কি চাওয়া হয়েছে সেটিকে কিন্তু আগে আমাদের ধরতে হবে। আমরা যদি এটিকে ধরতে পারি তাহলে খুব সহজেই যে কোনো কথার অঙ্ক আমরা সমাধান করতে পারবো। দেখো যেমন এইখানে এই 1 নম্বরে কিন্তু আমাদের বলা হয়েছে যে 48টি কাগজ আমরা যদি 8 জন শিশুকে সমান ভাগে ভাগ করে দেই তাহলে প্রত্যেক শিশু বা একজন শিশু, প্রত্যেক শিশু মানে কয়জন শিশু? একজন শিশু, প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে? তাহলে দেখো আমাদের এখানে কি বের করতে বলা হয়েছে? প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে। তার মানে কাগজের সংখ্যাটা কিন্তু আমাদের এখানে বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে যে জিনিসটা বের করতে বলা হবে আমরা কথার অঙ্কের ক্ষেত্রে সেই জিনিসটাকে একদম শেষে গিয়ে লিখব। তোমাদের এটা মনে রাখতে হবে, কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। যে জিনিসটি বের করতে বলা হবে সেটিকে আমরা প্রশ্নের কথার অঙ্কের একদম শেষে গিয়ে লিখব। যেমন এখানে বলা হয়েছে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে, তাহলে যেহেতু কাগজের সংখ্যা বের করতে বলা হয়েছে এজন্য আমরা কাগজের সংখ্যাটাকে লিখব একবারে শেষে গিয়ে। ঠিক আছে, তাহলে এটিকে আমরা কিভাবে করে সাজাতে পারি? দেখো আমরা এটিকে সাজাতে পারি হচ্ছে 8 জন শিশু কাগজ পায় 48টি, তাই না? এই দেখো এই 48টি, তো কাগজের সংখ্যাটাকে কিন্তু আমরা সবার শেষে গিয়ে লিখব। ঠিক আছে, যেহেতু কাগজের সংখ্যাটা বের করতে বলা হয়েছে তাহলে আমরা লিখব 8 জন শিশু কাগজ পায় 48টি। তাহলে আমরা এটিকে লিখি। দেখো আমরা 1 নাম্বার দিয়ে লিখব 8 জন শিশু কাগজ পায় 48টি। দেখো আমরা কিন্তু লিখলাম 8 জন শিশু কাগজ পায় 48টি। এখন আমাদের বলা হয়েছে যে প্রত্যেক শিশু বা একজন শিশু, প্রত্যেক শিশু মানে কয়জন শিশু? হ্যাঁ, একজন শিশু। তাহলে একজন শিশু কয়টি কাগজ পাবে? তাহলে এটিকে বের করতে গেলে আমরা কিভাবে লিখব? এই যে 8 জন লিখেছি এটির নিচে আমরা লিখব হচ্ছে সুতরাং। এই যে চিহ্নটা আমি দিলাম দেখো, এটিকে বলা হয় হচ্ছে সুতরাং। আমরা লিখব সুতরাং একজন শিশু কাগজ পায়। দেখো এই যে ডট ডট আমি দিলাম, এই ডট ডট দ্বারা বোঝানো হচ্ছে যে উপরে যে কথাটি রয়েছে নিচেও ঠিক একই কথাটি বসবে। তোমরা এইভাবে ডট ডট দিতে পারো, অথবা এই কথাটিকে পুনরায় বা আবারও তোমরা নিচে লিখে দিতে পারো। তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবে করে লিখতে পারো।
তাহলে দেখো আমি লিখলাম, সুতরাং একজন শিশু কাগজ পায়। একজন মানে প্রত্যেকে। এখন আমরা কি করব, একজন শিশু কয়টি কাগজ পায় এটিকে বের করার জন্য আমরা কি করব, এই যে 48 রয়েছে, এই 48টি কাগজকে আমরা কি করব, 8 জন শিশুর মাঝে ভাগ করে দিব। হ্যাঁ, মোট শিশুর সংখ্যা যেহেতু 8 জন, 48টি কাগজকে আমরা 8 জন শিশুর মাঝে ভাগ করে দিব। এখন ভাগটাকে কিভাবে করে সাজাতে হয় বা ভাগটাকে কিভাবে করে লিখতে হয়, আমরা এই বড় সংখ্যাটাকে আগে লিখব। যেহেতু 48টি কাগজ, এজন্য আমরা লিখব 48। এরপরে যেহেতু আমরা ভাগ করে দিব 8 জনের মাঝে, এজন্য আমরা একটি ভাগ চিহ্ন দেব। আমরা লিখলাম 48 ভাগ কত জনের মাঝে ভাগ করে দেব, 8 জন, এজন্য আমরা লিখলাম 8। দেখো আমরা লিখলাম 48 ভাগ 8। এটি লিখে আমরা একটি ব্র্যাকেট দেব। হ্যাঁ, এটিকে বলা হয় ব্র্যাকেট বা বন্ধনী, প্রথম বন্ধনী দেব। এরপরে এই পাশে যেহেতু টি রয়েছে আমরা এখানে দিব, এখানে লিখে দেব টি, মানে এতটি কাগজ। এখন দেখো 48কে আমরা 8 দ্বারা কিভাবে করে ভাগ করব, আমরা কি জানি বা আমরা একটু আগে কি শিখেছি, এই পাশে যে সংখ্যাটি থাকে এই সংখ্যার ঘরের নামটা কিন্তু আমাদের পড়তে হয়। যেমন এখানে 8-এর ঘর 8 রয়েছে, তার মানে 8-এর ঘরের নামটা আমরা পড়ব এবং নামটা পড়তে পড়তে 48 পর্যন্ত গিয়ে কিন্তু আমরা থামব। এখানে যেহেতু 48 রয়েছে, তার মানে 48 পর্যন্ত গিয়ে কিন্তু আমরা থামব। দেখো আমরা 8-এর ঘরের নামটা পড়ি। 8 একে 8, বন্ধুরা তোমরা আমার সাথে সাথে পড়ো। 8 একে 8, 8 দুগুণ 16, 3 আডা 24, 4 আডা 32, 5 আডা 40, 6 আডা 48। দেখো আমরা কিন্তু এই যে 48 পর্যন্ত পেয়ে গেছি। 48 পর্যন্ত এসে কিন্তু আমরা থেমে যাব। আমরা কি পেলাম, 6 আডা 48। কয় আডা 48 হলো, 6 আডা, তাই না? যার কারণে আমরা এই 6টাকেই উত্তর ধরে নিব। এটি কিন্তু খুবই সহজ বন্ধুরা। আমরা যদি গুণ পারি, হ্যাঁ, বা গুণের নামটা যদি আমরা পারি, তাহলে কিন্তু ভাগ অঙ্ক খুব সহজে আমরা সমাধান করতে পারবো। তাহলে আমরা কি পেলাম, 6 আডা 48। যেহেতু 6 আডা 48, এজন্য এই 6 হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তাহলে এই 6 দ্বারা আমরা কি বুঝতে পারছি, এই 6 দ্বারা আমরা বুঝতে পারছি যে প্রত্যেকে 6টি করে কাগজ পাবে। এটি কিন্তু আমাদের উত্তর। তাহলে ভাগ অঙ্ক কিন্তু আমরা কি শিখলাম, খুব সহজে কিভাবে সমাধান করা যায় সেটিকে কিন্তু আমরা শিখলাম। এখন আমরা কি করব, এখানে আমরা উত্তর লিখে দেব 6টি। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো বন্ধুরা। এরপর আমরা যদি 2 নম্বর অঙ্কে চলে যাই, দেখো 2 নম্বরে বলা হয়েছে বাবার কাছে 63 টাকা আছে, তিনি এই টাকা তার পরিবারের 7 জনকে সমানভাবে দিতে চান, প্রত্যেকে কত টাকা করে পাবে। আমাদের বলা হয়েছে যে বাবার কাছে 63 টাকা আছে, এই 63 টাকা তিনি তার পরিবারের 7 জনের মাঝে সমানভাবে দিতে চান। তার পরিবারে মোট রয়েছে কতজন ব্যক্তি, 7 জন ব্যক্তি। এই 7 জন ব্যক্তিকে তিনি 63 টাকা দিতে চান। তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে, প্রত্যেকে মানে কতজনে বন্ধুরা, হ্যাঁ প্রত্যেকে মানে একজনে, তার মানে একজনে কত টাকা করে পাবে। আমরা কি বলেছি বা একটু আগে কি শিখেছি, যে আমাদের কথার অঙ্কের ক্ষেত্রে কোন বিষয়টা আগে বুঝতে হবে, প্রশ্নে আমাদের কি বের করতে বলা হয়েছে। তাহলে কি বের করতে বলা হয়েছে, আমরা শেষের লাইনটি পড়লেই কিন্তু বুঝবো প্রত্যেকে কত টাকা করে পাবে, তার মানে একজনে কত টাকা পাবে। তাহলে এই টাকার পরিমাণটা কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা কি করব, টাকাটাকে শেষে গিয়ে লিখব। তাহলে এটিকে আমরা কিভাবে করে সাজাতে পারি, 7 জনে পাবে 63 টাকা। দেখো তাহলে টাকাটা কিন্তু শেষে গিয়ে আমরা সাজাতে পারি এইভাবে করে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, আমরা 2 নাম্বার দিয়ে লিখতে পারি 7 জনে পাবে 63 টাকা। আমরা লিখলাম 7 জনে পাবে 63 টাকা। সুতরাং আমরা জানি কি, নিচের লাইনে এসে একটি সুতরাং দিতে হয়, আমরা দিলাম সুতরাং একজনে পাবে, তাই না? সাথে নিচে আমরা লিখবো একজনে পাবে। একজনে মানে কয়জনে, প্রত্যেকে কথার অর্থ হচ্ছে একজনে। তাহলে আমরা কি লিখলাম, একজনে পাবে। এখন আমরা কি জানি, এই 63কে আমরা কত জনের মাঝে ভাগ করে দিব, আমরা 7 জনের মাঝে ভাগ করে দেব, তাই না?
তাহলে আমরা এটিকে কিভাবে করে লিখতে পারি? আমরা জানি প্রথমে আমরা লিখব 63, লিখলাম আমরা 63, এরপর আমরা একটা ভাগ চিহ্ন দেব। ভাগ চিহ্ন দিয়ে কত লিখব বন্ধুরা? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, ভাগ চিহ্ন দিয়ে আমরা লিখব এই যে 7 রয়েছে, আমরা লিখে দেব 7। এখন আমরা একটি প্রথম বন্ধনী দেব, এরপরে এই পাশে কি লিখব? উপরে যেহেতু টাকা লেখা রয়েছে, আমরা এই পাশেও লিখব নিচে এসে টাকা। এখন এই 63কে 7 দ্বারা আমরা কিভাবে করে ভাগ করব? আমরা আগের অঙ্কের মতোই, এখানে যে 7 রয়েছে দেখো, এখানে ডান পাশে রয়েছে কত? 7। তার মানে আমরা 7-এর ঘরের নামতা পড়ব। 7-এর ঘরের নামতা পড়তে পড়তে আমরা কত পর্যন্ত গিয়ে থামবো? 63 পর্যন্ত গিয়ে থামবো। দেখব যে 7-এর ঘরের নামতা পড়লে 7-এর সাথে কত গুণ করলে 63 হয়। তাহলে দেখো 7-এর ঘরের নামতা আমরা পড়ি, আমার সাথে সাথে তোমরা পড়ো। 7 একে 7, 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63। দেখো আমরা কি পেলাম? 7 9 63। তাহলে 7-এর সাথে আমরা কতকে গুণ করলে 63 পাচ্ছি? আমরা পাচ্ছি 7 নং। নং মানে হচ্ছে কত? 9। তাহলে আমরা পাচ্ছি 7 নং 63। তার মানে 7-এর সাথে 9কে গুণ করে পাচ্ছি আমরা 63। তাহলে এই যে 9 আমরা পাচ্ছি, এই 9ই হচ্ছে আমাদের উত্তর। আমরা এখানে কিন্তু লিখে দেব 9 টাকা। আশা করি বন্ধুরা সকলেই তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই যে 9 টাকা আমরা পেলাম, এই 9 টাকা দ্বারা আমরা কি বুঝতে পারছি? একজনে 9 টাকা করে পাবে। দেখো আমি যে এখানে যে চিহ্নটা দিয়েছি, এখানে বৃত্ত দিয়েছি, এখানে একটি তীর দিয়ে বুঝিয়েছি, এটি কিন্তু তোমরা অঙ্ক করার সময় এটিকে ব্যবহার করবে না, ঠিক আছে? তোমরা কিন্তু পরিষ্কার রাখবে, তোমাদের অঙ্কের খাতাটিকে সবসময় পরিষ্কার রাখবে। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে উত্তর কিন্তু পেয়ে গেলাম যে একজনে পেল 9 টাকা করে। আমরা এখানে উত্তর লিখে দিব 9 টাকা। তাহলে আমাদের অঙ্কটি কিন্তু করা হয়ে গেল। এরপর আমরা যদি 3 নম্বর অঙ্ক দেখি, এখানে 3 নম্বরে বলা হয়েছে এক হালি ডিমের দাম 60 টাকা। এক হালি ডিমের দাম 60 টাকা হলে একটি ডিমের দাম কত? দেখো এখানে বলা হয়েছে যে এক হালি ডিমের দাম যদি 60 টাকা হয় তাহলে একটি ডিমের দাম কত? হ্যাঁ, এখন আগে আমাদের কিন্তু এখানে যে জিনিসটি বুঝতে হবে সেটি হচ্ছে এক হালি মানে কয়টি। আমরা কি জানি এক হালিতে কয়টি থাকে বন্ধুরা? এক হালি মানে হচ্ছে 4টি। এক হালিতে কয়টি থাকে? 4টি। হ্যাঁ, আগে কিন্তু আমাদের এটি জানতে হবে, এটি না জানলে কিন্তু আমরা এই অঙ্কটিকে সমাধান করতে পারবো না। তাহলে এক হালি মানে যদি 4টি হয়, তার মানে কি দাঁড়াচ্ছে যে 4টি ডিমের দাম 60 টাকা। তাহলে 4টি ডিমের দাম যদি 60 টাকা হয়, একটি ডিমের দাম কত? তাহলে একটি ডিমের দাম কিন্তু আমাদের বের করতে হবে, তাই না? তাহলে এটিকে আমরা কিভাবে করে বের করব? আমরা 60কে 4 দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা একটি ডিমের দাম বের করতে পারবো। এখন দেখো আমাদের এটিকে সাজানোর ক্ষেত্রে কিভাবে করে আমরা সাজাতে পারি? প্রথমে আমরা দেখব যে এখানে আমাদের কি বের করতে বলা হয়েছে, তাই না? সেটিকে কিন্তু আমাদের শেষে গিয়ে লিখতে হবে। তাহলে এখানে কি বের করতে বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে একটি ডিমের দাম কত। ডিমের দাম কিন্তু বের করতে বলা হয়েছে, তাহলে ডিমের দামটাকে কিন্তু আমরা শেষে গিয়ে লিখব। এখানে আমাদের বলা হয়েছে যে এক হালি ডিমের দাম 60 টাকা, তাহলে 60কে কিন্তু আমরা শেষে গিয়ে লিখব, তাই না? এই 60 দ্বারা কিন্তু আমাদের ডিমের দামটা বোঝানো হয়েছে, তাই না? তাহলে এটিকে কিন্তু আমরা লিখব শেষে গিয়ে। এখন আমাদের যে এক হালির কথা বলা হয়েছে, এই এক হালিটাকে কিন্তু আগে আমাদের ভাঙিয়ে লিখতে হবে, ঠিক আছে? এক হালি মানে যে 4টা, এটি কিন্তু আমাদের আগে ভাঙিয়ে লিখতে হবে। তাহলে আমরা 3 নম্বর দিয়ে কী লিখতে পারি? আমরা 3 নম্বর দিয়ে লিখতে পারি এক হালি এক হালি বা 4টি ডিমের দাম কত টাকা বলা হয়েছে? আমাদের বলা হয়েছে 60 টাকা। তাহলে আমরা এখানে লিখব 60 টাকা। আমরা লিখলাম এক হালি বা 4টি ডিমের দাম 60 টাকা। সুতরাং দেখো এই এক হালিকে কিন্তু আমরা 4টিতে নিয়ে এসেছি, তাই না? এক হালি বা 4টি, তার মানে এক হালি যে কথা, 4টিও কিন্তু ঠিক সেই একই কথা। এই জন্য আমরা সুতরাংটা এইখানে দেব। হ্যাঁ,
সুতরাং আমাদের কয়টির কথা বলা হয়েছে, কয়টি ডিমের দাম বের করতে বলা হয়েছে, একটির। তাহলে এই 4-এর নিচে আমরা লিখব একটি। একটি ডিমের দাম। দেখো আমরা কি করব, এখন এই 60কে আমরা কি করব, কত দ্বারা ভাগ করব, 4 দ্বারা ভাগ করব। 60কে কিন্তু আমরা 4 দ্বারা ভাগ করব বন্ধুরা, আমরা কিন্তু 1 দ্বারা ভাগ করব না, কারণ 1 হালি মানেই তো 4টি, তাই না? যখন আমরা 4টি লিখলাম তখন কিন্তু এই 1 হালির কথাই বোঝানো হয়েছে, যার কারণে 60কে কিন্তু আমরা 4 দ্বারা ভাগ করব। তাহলে এটাকে আমরা এখানে কি লিখব, আমরা লিখব 60 ভাগ 4। এরপর আমরা প্রথম বন্ধনী দিয়ে এখানে পাশে কি লিখব, যেহেতু এখানে উপরে টাকার লেখা রয়েছে এজন্য আমরা এখানে লিখব টাকা। এখন দেখো 60কে যদি আমরা 4 দ্বারা ভাগ করে আমরা কিভাবে করে ভাগ করতে পারি, আমরা কত ঘরের নামটা পড়ব, 4-এর ঘরের, তাই না? এখন দেখো বন্ধুরা এখানে কিন্তু একটি বিষয় রয়েছে, আমরা যে কোনো ঘরের নামটা যদি পড়ি আমরা সর্বশেষ কোন পর্যন্ত গিয়ে থামি, আমরা কিন্তু 10 পর্যন্ত গিয়ে থামি। যেমন 4 10 40, আমরা কিন্তু এই পর্যন্ত পড়েছি, তাই না? দেখো আমরা যদি 5-এর ঘরের নামটা যদি আমরা পড়ি, তাহলে আমরা কিভাবে করে পড়েছি, সর্বশেষ পড়েছি কি, আমরা এইভাবে করে পড়েছি, তাই না? যে 5 একে 5, 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। এই দেখো 5 10 50, আমরা কিন্তু এই পর্যন্ত শিখেছি। 5 10 50 আমরা এই পর্যন্ত শিখেছি, কিন্তু 5 11 কত হয়, 5 12 কত হয়, এগুলো কিন্তু আমরা শিখিনি, তাই না? তো এই অঙ্কটির ক্ষেত্রে কিন্তু দেখো বিষয়টা একই রকম। আমরা যদি 4-এর ঘরের নামটা পড়ি আমরা সর্বশেষ কোন পর্যন্ত পড়তে পারবো, 4 10 40। দেখো এই পর্যন্ত আমরা পড়তে পারবো, এরপরে তো আর আমরা পড়তে পারবো না, তাই না বন্ধুরা? এখন তাহলে আমাদের এইখানে রয়েছে 60টি ডিম, তাহলে 60 পর্যন্ত তো আমাদের যেতে হবে। এই ক্ষেত্রে আমরা এই ভাগটিকে কিভাবে করে সমাধান করব, আমরা তো 4 10 40 পর্যন্ত পড়েছি, এরপরে তো আর আমরা জানি না যে কি হবে বা আমরা পড়িনি। এখন দেখো এই ক্ষেত্রে আমরা এই 60টি ডিমকে কিভাবে করে 4 দ্বারা ভাগ করব। এখন আমরা ভাগ অঙ্কটা আলাদাভাবে করে শিখি। দেখো আমরা এই ভাগগুলোকে সাধারণত যেভাবে করে সমাধান করব, আমরা করব কি, এই যে 4 রয়েছে 4কে আমরা এইখানে লিখব, এরপরে আমরা একটি এইরকম চিহ্ন দিব। তারপরে হচ্ছে এই যে 60টি ডিমকে আমাদের ভাগ করতে বলা হয়েছে, এই জন্য আমরা কি করব, এইখানে লিখব 60। এরপর আমরা আবার এরকম একটু উল্টো দিকে চিহ্ন দেব। তার মানে এই 60কে আমরা রাখবো হচ্ছে মাঝখানে, যাকে আমরা মাঝখানে রাখবো সেই সংখ্যাটাকেই কিন্তু আমরা ভাগ করব, ঠিক আছে? তাহলে দেখো এই 60টি ডিমকে যেহেতু আমাদের ভাগ করতে হবে, এই জন্য এই 60কে রাখলাম আমরা মাঝখানে, এবং 4 দ্বারা যেহেতু ভাগ করতে হবে এই জন্য 4কে লিখলাম আমরা শুরুতে। এখন আমরা কিভাবে করে ভাগ করব, দেখো বন্ধুরা আমরা যদি এইখানে দেখি, এখানে রয়েছে 60, 60-এর মধ্যে কয়টি অঙ্ক রয়েছে, একটি, দুইটি, 6 একটি অঙ্ক, 0 একটি অঙ্ক, তাহলে মোট অঙ্ক রয়েছে 2টি। এই 2টি অঙ্ককে যদি আমরা একসাথে ভাগ করতে না পারি তখন আমরা কি করব, আমরা একটি একটি করে অঙ্ক ভাগ করব। যেমন এই যে 6 একটি অঙ্ক, এই 6কে আমরা প্রথমে 4 দ্বারা ভাগ করব। হ্যাঁ, এখন 6কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি আমরা কিভাবে করে ভাগ করতে পারি, দেখো আমরা যদি 4-এর ঘরের নামটা পড়ি, আমরা পড়তে পড়তে 6-এর কাছাকাছি গিয়ে থামবো, কিন্তু 6কে কাটানো যাবে না। আমরা কিভাবে পড়ব, 6-এর কাছাকাছি গিয়ে থামবো, কিন্তু 6কে কাটানো যাবে না, 6-এর বেশি হওয়া যাবে না। হ্যাঁ, তাহলে আমরা যদি পড়ি, দেখো 4 একে 4, 4 দুগুণ 8, দেখো 6-এর উপরে কিন্তু চলে গেল, 4 দুগুণ কত হয়ে গেল, 8 হয়ে গেল, 6কে কাটিয়ে গেল। কিন্তু আমি কি বলেছি যে কাটিয়ে গেলে কিন্তু হবে না, আমাদের হয়তো এইটার সমান হতে হবে, আর না হলে এর কাছাকাছি হতে হবে, নিচে থাকতে হবে, ঠিক আছে? তাহলে 4কে কত দিয়ে গুণ করলে আমরা 6-এর কাছাকাছি যেতে পারি, 4 একে 4। আবার যদি 4কে 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 4 দুগুণ 8 হয়ে যায়। 8 কিন্তু 6-এর চেয়ে বড়, তার মানে 8 পর্যন্ত যাওয়া যাবে না। আমরা কত দিয়ে গুণ করব, 4কে 1 দ্বারা গুণ করব, তাহলে 4 একে কত হয়, 4 হয় কিন্তু, তাই না? তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব, 4কে যেহেতু 1 দ্বারা গুণ করে আমরা 4 পেয়েছি, এজন্য এই 1কে লিখব আমরা এইখানে, এবং এই যে 4 পেয়েছি আমরা 4কে লিখব 6-এর নিচে। দেখো 4কে যেহেতু 1 দ্বারা গুণ করে আমরা 4 পেয়েছি, এই জন্য আমরা 1কে লিখব এইখানে এবং 4কে লিখব এখানে। 4 একে কত পেলাম, 4। এখন দেখো, এখন আমরা এখানে একটি দাগ দেব, দাগ দিয়ে আমরা কি করব, 6 থেকে 4কে আমরা বিয়োগ করে দেব। আমরা তো এর আগে বিয়োগ অঙ্ক শিখেছি। এখন দেখো 6 থেকে যদি 4কে বিয়োগ করে দিই তাহলে কত থাকে,
আমরা জানি বিয়োগের ক্ষেত্রে এই 4-এর পর থেকে যদি আমরা 6 পর্যন্ত গণনা করি তাহলে মাঝখানে আমরা যে কয়টি সংখ্যা পাবো সেটি কিন্তু আমাদের উত্তর হবে। তাহলে 4-এর পর থেকে আমরা 6 পর্যন্ত যদি গণনা করে কত হয় দেখো, 4, 5, 6। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কতটি সংখ্যা, 2টি। তার মানে এখানে আমরা লিখে দিব 2। দেখো বন্ধুরা, আবারও তোমাদেরকে বোঝাচ্ছি, 6 থেকে যদি আমরা 4কে বিয়োগ করি তাহলে আমাদের থাকে কত, 2 থাকে। আমরা এখানে লিখে দিলাম 2। যখন বিয়োগ করা হয়ে যাবে তখন আমরা কি করব, এই দেখো 6-এর এই পাশে কিন্তু একটি শূন্য রয়েছে, তাই না? এই শূন্যটাকে সরাসরি আমরা এই নিচে নামিয়ে আনবো। এই শূন্যটাকে আমরা সরাসরি নিচে নামিয়ে আনবো। এখন নিচে নামানোর ফলে এখন দেখো 2 এবং 0 মিলে হয়ে গেল কত, 20। এই 20কে আমরা এখন একসাথে 4 দ্বারা ভাগ করব। ঠিক আছে, 20কে কিন্তু আমরা একসাথে 4 দ্বারা ভাগ করব। এখন 4-এর ঘরে নামটা পড়তে পড়তে আমরা 20 পর্যন্ত গিয়ে যদি থামি দেখি কত হয়, 4 একে 4, 4 দুগুণ 8, 4 12, 4 4 16, 4 5 20। আমরা কি পেলাম, 4 5 20। তাহলে 4কে কত দিয়ে গুণ করে 20 পেলাম আমরা, 5 দিয়ে গুণ করে, তাই না? এই জন্য আমরা এই 5কে লিখব কোথায়, এইখানে। এইটা হচ্ছে উত্তরের ঘর। ঠিক আছে, এই ডান পাশে যেটা সেটা হচ্ছে উত্তরের ঘর। তাহলে 4কে 5 দ্বারা গুণ করে যেহেতু আমরা 20 পেলাম, এই জন্য এই 5কে লিখলাম আমরা এইখানে। তাহলে 4 5 পেলাম 20। এই 20কে লিখবো আমরা এই নিচে, কিন্তু লিখে দেবো আবারও 20। আবারও দেখো, 4কে আমরা কত দ্বারা গুণ করে 20 পেলাম, 4 5 20। তাহলে 5 দ্বারা গুণ করে যেহেতু আমরা 20 পেয়েছি, এই জন্য 5কে লিখলাম এখানে। এবং এই দেখো 4 5 যে 20 পেয়েছি, এই 20কে লিখলাম আমরা আবারও নিচে। তাহলে এখন আমরা 20 থেকে, উপরে রয়েছে 20, নিচেও রয়েছে 20, 20 থেকে 20কে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কি কিছু থাকে, কিছুই থাকে না, তার মানে শূন্য। যখন কিছু না থাকবে তখন আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে, এখানে আমরা সমাধান পেয়ে যাব। এই যে ডান পাশে আমরা যে সংখ্যাটি পেলাম এটি হচ্ছে উত্তর। তার মানে হচ্ছে 4কে যদি আমরা 4 দ্বারা যদি আমরা 60কে ভাগ করি তাহলে আমাদের উত্তর হবে 15। তাহলে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এই যে 15 উত্তর আমরা পেয়েছি, 15কে কিন্তু আমরা এইখানে এসে লিখে দেব। এই যে অঙ্কটা তোমাদেরকে করিয়েছি এটি কিন্তু তোমরা খাতার আলাদা পৃষ্ঠায় করবে। ঠিক আছে, এই অঙ্কের ভিতরে করবে না। আমরা এখানে উত্তর পেলাম 15 টাকা। তার মানে আমরা পাচ্ছি হচ্ছে 4টি ডিমের দাম, এক হালি বা 4টি ডিমের দাম যদি 60 টাকা হয় তাহলে একটি ডিমের দাম কত হয়, একটি ডিমের দাম হয় হচ্ছে 15 টাকা। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। বন্ধুরা, আমরা এখানেও উত্তর লিখে দিব, সরি এটি আমি মুছে দিচ্ছি। উত্তর আমরা লিখে দিব 15 টাকা। আশা করি তোমরা প্রত্যেকটি অঙ্ক খুব সুন্দরভাবে এবং খুব সহজে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।